শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নেব। আর অপর্ণা ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, আজকে 6:30 থেকে ওর পড়া ছিল। আর এদিকে দেখো আমার বিছানার চাদরটা ছোট, তো কি করব বলো, কিনবো করে কেনাই হচ্ছে না। আসলে কি বলো তো, আমি তো বেশিরভাগ জিনিসপত্র কৃষ্ণনগর থেকে কিনি। একবারে এই যে মনে করো আমার নাইটি একবারে 4টে অথবা 6টা, তারপরে মেয়ের জামা প্যান্ট গেঞ্জি, এরপরে বিছানার চাদর পর্দা, মোটামুটি সব কিছুই কৃষ্ণনগর থেকে হাটের থেকে নিয়ে নিই। তো একবারে যদি 4টা 5টা করে কিনি দামটাও একটু কম থাকে আর সারা বছর চলে যায়। তো এই হিসাবটা করতে করতে না আমার এই বছর একবারও যাওয়া হয়নি। তো দেখি হয়তো ইদানিংয়ের মধ্যে যাব, যেহেতু আমার নাইটি একদম ছিঁড়ে গেছে, শুধু একটা নাইটি আছে আর আলমারির মধ্যে একটা আছে, শুধু একটা বের করে নেব। তো আর এদিকে মেয়ের প্যান্টও একদম শেষ হয়ে এসেছে, একদম শেষের দিকে বলতে গেলে। আর বিছানার চাদরটা তো নেই, তোমরা দেখতেই পাচ্ছ, বালিশের কভারও কিন্তু নেই। তো একবারও সমস্ত কিছু নিয়ে আসবো। একবার যখন যাব তো একবারে সমস্ত মানে যা যা লাগবে ঘরের সব কিছু নিয়ে আসবো। আর আরও আগে যেতাম, কি বলতো, একটু মানে টেনশানে আছি। আমি তো মোটামুটি তোমাদেরকে সবসময় বলি যে আমরা কিন্তু পরের জায়গাতে থাকি, পরের বাড়িতে থাকি। তো ওরা হচ্ছে সামনে ঘর দেবে, আর এদিকে আমাদেরকে উঠে যেতে হবে। তো উঠে যেতে হবে, এখন একটু টেনশানে আছে যে কি করব, কোথায় যাব। তো সেই নিয়ে না এই টেনশনটা করতে করতে আর মানে আর কিছু করা হচ্ছে না আমার। তো সেই দিকটাতে এখন মানে বেশি ফোকাস করছি, মানে কি করব, সামনে একটা ঘরের ব্যবস্থা করতে হবে, কোথায় থাকবো সেটার ব্যবস্থা করতে হবে। তো সেটার জন্য আমি এদিকে আর যাওয়া হচ্ছে না। জীবনে কষ্টের পরে সুখ আসে, আর এটার আশায় দিনের পরও দিনগুলো কাটাচ্ছি আমরা। আজকে একটা কথা ছিল যে আমাদের 3 বছর থাকবো, তো 3 বছরের মধ্যে একটা যে কোনো একটা ব্যবস্থা করে নেব। তো যাই হোক, কোনো কোনো একটা মানে পার্সোনাল স্বার্থের জন্য ওরা 1 বছর না হতে উঠে যেতে বলছে। তো সেজন্য একটু টেনশনে আছে যে কোথায় যাব, কি করব। তো আমি এই যে সারাদিনটা ঘুরে ঘুরে রান্নাবান্না যেটুকু সময় করি, বাকিটা সময় কিন্তু আমি ঘুরি চারদিকে, যে খুঁজে বেড়াই কোথায় থাকবো, সে থাকার ব্যবস্থাটা করতে হবে আমাকে। তো দেখি, একটা সময় তো সুখ আসবে বলে, একটা সময় তো শান্তি আসবে। তো সে আশায় এখনও দিনগুলো কাটাচ্ছি। আর তোমরা পাশে থাকলে সেটা অবশ্যই তাড়াতাড়ি হবে। আর একমাত্র মা বাবার আশীর্বাদ আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা যদি পাশে থাকো তাহলেও হয়ে যাবে। তো আমি চাই তোমরা প্লিজ আমাদের পাশে থেকো, সাথে থেকো, শুধু এটুকুই বলবো। তো চলো, অনেকটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর এদিকে মোটামুটি কাজ তো হয়ে এসেছে, প্লাস্টিক যেটুকু ছিল সেটুকু ঘরটা মুছে নিয়েছি। মানে এই ঘরটা যখন দিয়েছিলাম তখন শীতকাল ছিল, আর নতুন জমি তো ঘরটা দিয়েছি মাটি ফেলে, মানে এতটাই ঠান্ডা ছিল তাই চারদিকে প্লাস্টিক পাতা হয়েছিল। তো প্লাস্টিকটা তো ছিঁড়ে গেছে, তো ওই যেটুকু ছিল সেটুকু মুছে রাখি, আর যেটুকু মাটি সেটুকু কিন্তু লিপে রাখি আর কি, মাটি দিয়ে। তো অনেকদিন না ঘরটা লেপা হয়নি, তাই ভাবলাম আজকে লেপি। আর আমার কি বলো তো, বড়রা মানে আমার মা কাকিরা যেরকম ঘর লেপে খুব সুন্দর হয় মাটি আর গোবর দিয়ে। তো আমি তো গোবর পেলাম না, তো কোনো রকমে মাটি আর জল দিয়ে ঘরটা লেপে নিলাম। আর মনে হচ্ছে না যে কালো কালো হয়ে গেছে, কি বলো তো, শুকালে ঘরটা সাদা হয়ে যায়। তো এদিকের কাজটা কমপ্লিট করে এসে স্নানটাও করে নিলাম, স্নানটা করে জামা কাপড়গুলো রোদে দিয়ে দেব। আর আজকে আমি একটা নতুন নাইটি পরেছি। কি বলো তো, আমার তো নাইটি শেষ, আমি একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই একটা নাইটি পরে আছে, তো এটা বের করে নিলাম, যেহেতু একসাথে 4টে কি 6টা কেনা হয়। তো এই লাস্ট এটাই আছে, তো এটা বের করে নিলাম। আর এদিকে হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে ধুয়ে রেখে দেব, তাহলে অপর্ণা স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবে তাড়াতাড়ি। তখন তো গ্যাসটা মুছে নিলাম, মানে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এমনিতে তো রান্না করার সময় প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, এমনি শুধুমাত্র আমি জল দিয়ে মুছে রাখি। আজকে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। তো এবার আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি একদিকে,
আর এদিকে সবজিটা কেটে নেব, আলু আর টমেটোটা কেটে নেব, আর পেঁয়াজ আর টমেটো তার সাথে একবারে কেটে নেব। কি বলো তো, ডিম রান্না করব। তো ডিমটা তো বেশিরভাগই অনেকে সেদ্ধ করে রান্না করে আলু দিয়ে, তো আমার অপর্ণা খেতে ভালোবাসে অমলেট করে, তো অমলেট করে আলু দিয়ে রান্না করব ডিমটা। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর এদিকে আইসক্রিমওয়ালা এসেছিলো, তাই অপর্ণা আইসক্রিম নিয়েছে, আমার জন্য একটা নিয়েছি, কারণ আমি আর অপর্ণা দুজনেই কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আর ঘরের পাশে দেখি হনুমান এসেছে। আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেছিলে ষাঁড় এসে আমার দুটো কুমড়ো খেয়ে নিয়েছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি, হনুমান না কুমড়ো খেয়ে নেয়। তো এদিকে হনুমান তাড়িয়ে আজকে অপর্ণা বলছিল ছানা খাবে, তো ঘরে পাউডার দুধ ছিল, পাউডার দুধকে মানে জাল দিয়ে তারপরে লেবুর রস দিয়ে ওটা ফাটিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম না ওকে একটু রসগোল্লা করে দিই, ও তো রসগোল্লা খেতে ভালোবাসে। একবারে সমস্ত কাজ করে আমি আর অপর্ণা বসে গেছি খেতে, তা আগে ওকে দিয়ে দিলাম, তারপর আমি পরে খেয়েছি। একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি, তো বিকেলবেলা তো বাইরে থেকে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি, সেগুলো আর গোছানো হয়নি। তো আমি এগুলো গুছিয়ে নেব। আর অপর্ণা কী বলো তো, বসে বসে নেল পলিশ পড়ছে। তো ও এরকম করে মাঝে মধ্যে, ইচ্ছে হলো হয়তো নেল পালিশ পরে, আবার কখন একটু সাজুগুজু করে। তো মেয়েরা বেশিরভাগ এমনই হয় বলো। তো আমি এদিকে কি করেছিলাম, যে আলমারির মধ্যে একটা শাড়ি ছিল, সেটা সকালবেলা গুছিয়ে রেখেছি, সেটা ঢোকানো হয়নি, তো সেটা ভেতরে রেখে দিলাম। আর এদিকে একটা কলা ছিল, সন্ধ্যাবেলাও কলাটা খেয়ে নিল, খেয়ে সোজা পড়তে বসে গেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদেরকে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেগুলোকে শুধরে নিতে। আর যারা এতক্ষণ আমার ব্লগটা দেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো, আর আমার পাশে থেকো, সাথে থেকো। তো এদিকে দেখো, রাতের বেলা অপর্ণাকে চুলে বেনুনি করে দেব, না হলে কি বলো তো, চুলটা অনেক জট হয়ে যায়। আর যেহেতু চুলটা বড় করছে এখন, সেভাবে তো যত্ন করতে হবে না বলো, তো সেজন্য বেনুনিটা করে দেব। আর ও না সারাদিনে একবারও মাথা আঁচড়াতে চায় না, এ হচ্ছে সমস্যা। তো চলো, আজকের ব্লগটা এমনিতে অনেক বড় হয়েছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।